হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। সোদপুরের কাকিমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন বাদে তোমাদের সাথে কথা বলছি। বৌমা এই কুলফি বা আইসক্রিমের মোলটা সোদপুর গিয়ে কিনে এনেছে, তাই আমরা যৌথ উদ্যোগে আজকে কুলফি বানাবো প্ল্যান করেছি। তার জন্য নিয়ে নিয়েছি আমন্ড, কিশমিশ, আমুলিয়া দুধ গুঁড়ো পাউডার, কেশর আর কাজু, আখরোট। তা এগুলোকে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি আমরা দিয়ে তৈরি করছি কুলফিটা। এগুলোকে আমি ক্র্যাশ করব মিক্সিতে করে, তারপর তোমাদের তৈরিটা পুরো দেখাই। দেখো, এবার আমি বৌমাকে বলছি, আমাদের বৌমার নাম হচ্ছে রাই, তা রাইকে বলছি। আর এদিকে নিয়ে নিয়েছি 1 কেজি দুধ। রাইকে বলছি যে ওগুলো মিক্সিতে ক্র্যাশ করতে হবে, পুরো গুঁড়ো হবে না, একটু ক্র্যাশ মতন হবে। যাই হোক, ওগুলো করে নেব। এদিকে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা জাল দেব। দুধটা ঢেলে নিলাম। আর আশা করি তোমরা সবাই জানো, কুলফি বানাতে গেলে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিতে হয়, যার জন্য মানে একদম গাঢ় না হলে কুলফিটা হয় না। তা মনে তো একটু ভয় ভয় লাগছে, যেহেতু কোনো দিনও বানাইনি, কিন্তু ট্রাই করতে অসুবিধা কোথায় বলো। তা যাই হোক, রাইকে নিয়ে রাইকে টুকটাক কাজের জন্য বলছি, ও আমার হাতে হাতে সব করে দিচ্ছে। আর অবশ্যই চিনি তো লাগছেই, চিনির কৌটোটা দেখো সামনে। এবার গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি, দুধটা জাল হবে ভালোভাবে। একটু দুধ পড়ে গেছিলো, তাই মুছে নিলাম। আর একজন দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর পা দোলাচ্ছে। খানিকটা দুধ আমি তুলে নিয়েছি, কেশরটা ভিজিয়ে দিলাম, কারণ কেশরটা খানিকক্ষণ না ভিজলে কালারটা হবে না। আর দুধটাকে বসিয়ে দিয়ে খুব নাড়তে হবে, কারণ যাতে নিচে দুধটা লেগে না যায় আর ওপরে সরও না পড়ে। ওই জন্য সব সময়ের জন্য দুধটা যতক্ষণ গ্যাসে না তৈরি হবে, সেই জন্য সব সময়ের জন্যই নাড়া দিতে হবে দুধটাকে। এইবার আমি গুঁড়ো দুধটা গোলার জন্য খানিকটা দুধ তুলে নেব। আর ওদিকে আমার মিক্সিতে ক্র্যাশ হয়ে গেছে সব কিছু, যা যা দেখালাম, মানে আমন্ড, কাজু, কিশমিশ যা যা ছিল ওগুলো। দুধটাকে প্রচুর পরিমাণে নাড়তে হবে, আর আমিও তাই নেড়েই যাচ্ছি। দেখছো অনেকটাই মানে কমে এসেছে। আর দুধে আমি একটুও জল দিইনি, কারণ জল দিলে হবেও না জিনিসটা। আর গ্যাসটা অবশ্যই মানে কম আঁচে রেখেছি। আমুল দুধটা এবার আমি গুলে নিচ্ছি, বৌমাই গুলছে, ঢেলে দিলাম। গ্যাসটাকে কমিয়েই দুধটা জাল দিতে হবে। আমি কেশরের সাথে যে দুধটা রেখেছিলাম ওটাকে মিশিয়ে দিলাম। এবার দেখছো তোমরা দুধটা ফুটছে। আমি একটু গ্যাসটা একটু বাড়িয়ে একটু কমিয়ে দিচ্ছি। আর ওদিকে রাইকে বলেছি, তুই 4-5টা এলাচ দানা ছাড়িয়ে দে, কারণ এলাচ গুঁড়োটা লাগবেই। এলাচ গুঁড়োও হয়ে গেছে, দেখো আমি সেই গুঁড়োটাও মিশিয়ে দিলাম, এলাচ গুঁড়োটা। তাতে কি হবে, ফ্লেভারটা খুব ভালো, একদম কুলফির যে আমরা রাস্তায় কিনে খাই, মানে সের থেকে মটকা, পুরো সেই ফ্লেভারটাই আসবে। এবারে আমি যে সব কিছু এটা মিশিয়ে দিয়ে ঘন ঘন নেড়েই যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই কমে গেছে। আমি সেই ক্র্যাশগুলো সব দিয়ে দিলাম, যে গুঁড়ো করে রেখেছিলাম যেগুলো। এবার দেখছো দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর যার জন্য দুধটা অনেকটাই গাঢ়ও হয়ে গেছে। আমার দুধটা মোটামুটি কুলফির জন্য তৈরি হয়ে গেছে। একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো গাঢ় হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে রাই আমাদের কুলফির মোল্ডের মধ্যে ভরবে বলে ওগুলোকেও রেডি করে নিয়েছে। দেখো পুরো তৈরি হয়ে গেছে, এরকমই হবে। আর কালারটাও কি সুন্দর এসেছে। এর মধ্যেও
কটা করে কিশমিশ দিয়ে দিয়েছে। ওকেই বলেছি, রাইকেই বলেছি যে তুই ভর, আর একটু যদি বেঁচে থাকে তবে এই চায়ের গ্লাসগুলোর মধ্যে দিয়ে দিবি। তা যাই হোক, ও এবার ওটা 6টা আছে, ওগুলোর মধ্যেও আস্তে আস্তে ভরে ফেলবে। আবার 2টো করে কিশমিশ দিয়ে দিল ওপরে। পুরো রেডি। এবার এগুলোকে ঢেকে আমি ফ্রিজ আপ করে দেব ডিপ ফ্রিজে। আমরা সন্ধেবেলা এটা বানাচ্ছিলাম, মোটামুটি সারা রাত থাকলে পরের দিনকে যখনই হোক হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেছে। এবার বাদ বাকিটা বলেছি যে এবার বাদ বাকিটা এই গ্লাসগুলোয় ঢেলে ফেল। এগুলোকেও আমি ফ্রিজে তুলে দেব। পাঁচটা রেডি হয়ে গেছে। এগুলোকেও ভেতরে কিশমিশ দিয়ে দিয়েছিল, ওপরে খানিকটা কিশমিশ দিয়ে দিয়েছিল। ব্যাস, পুরো রেডি। এবার ফয়েল পেপার দিয়ে এগুলোকে মুড়ে ফ্রিজে রেখে দেবো। পরের দিনকে আমরা বার করে নিয়ে এসেছি, দেখো। আর এটাও তৈরি হয়ে গেছে, আইসক্রিম, সরি কুলফি। কুলফি রেডি হয়ে গেছে। এবার রাই এক বাটি জল এনেছে, কারণ এগুলোকে একটু জলে না চোবালে হবে না, বেরো হবে না। তা ও লাস্টের দিকে পারেনি, তা যাই হোক লাস্টে আমি তুলে দিয়েছি, তুলে সবাইকে বাটিতে বাটিতে করে দিয়ে দিয়েছি। আমরা সবাই মানে ভাবতে পারিনি যে প্রথমেই এত ভালো আর এত টেস্টি হবে। হ্যাঁ, ও দেখো চেষ্টা করেও তুলতে পারছে না, শেষে আমি হাত লাগিয়েছিলাম, কিন্তু আমি বার করাটা তোমাদের আর ভিডিও করতে পারিনি। সবাই খাচ্ছি, সেটাই তোমাদের দেখাবো যে কেমন হয়েছিল। খুবই ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে এরকম ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। কিছুতেই পারছে না, শেষে আমাকে বলছে মাম্মা তুমি দেখো। তা যাই হোক, আমি তারপরে তুলেছি। ওটাকে খানিকক্ষণ একটু জলে ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই দেখো আমাদের কুলফি, দারুণ হয়েছিল, দারুণ। সবাই মিলে আমরা খাচ্ছি এখানে। এটা হচ্ছে আমারটা, দেখো। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও।